আজ তাহলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেই গেল। প্রকাশিত হলো এএনএম জিএনএম 2024-এর রেজাল্ট। তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যে রেজাল্ট দেখে নিয়েছো, অনেকে হয়তো দেখোনি। ইউটিউবের বিভিন্ন চ্যানেলে তুমি দেখতে পাবে যে কিভাবে তুমি রেজাল্ট দেখবে, এই নিয়ে কিন্তু ভিডিওস অলরেডি রয়েছে। এখন যারা অলরেডি রেজাল্ট দেখে নিয়েছো, যাদের মোটামুটি স্কোর জানছো যে না ঠিকঠাক আছে, কাউন্সিলিংয়ে হয়তো হয়ে যাবে, তো তাদের জন্য আমি প্রথমেই জানাবো অসংখ্য কংগ্র্যাচুলেশনস। যারা এএনএম জিএনএম 2024-এ পাস করছো, ভাবছো যে তোমাদের র্যাঙ্ক যথেষ্ট ভালো আছে এবং তোমরা কাউন্সিলিংয়ে অনায়াসেই পেয়ে যাবে, এবং তোমাদের যদি ইচ্ছা জিএনএম বা এএনএম করার থাকে এবং সেটা যদি ফুলফিল হয়, তো অবশ্যই তোমাদের প্রত্যেককে জানাই সিবিসি টপারের তরফ থেকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। যারা যারা ভেবেছিলে হয়তো যে এবার চান্স পেয়ে যাব, কিন্তু এখনও দুমনামনিতে আছো যে পাবো কি পাবো না, হবে কি হবে না, তো তাদের বলবো যে এখনই আপসেট হওয়ার কোনো ব্যাপার নেই। কাট অফ অ্যাকচুয়ালি কী যাবে সেটা এখন কেউই বলতে পারবে না, একদম অ্যাকিউরেট কেউই বলতে পারবে না, কারণ সেটা কাউন্সিলিং হবে এবং সেই অনুযায়ী তুমি বুঝতে পারবে। একটু পেশেন্স তো রাখতেই হবে, যেহেতু তোমার র্যাঙ্ক বা তোমার স্কোর খুব একটা ভালো আসেনি, তাহলে একটু পেশেন্স রাখতেই হবে। আর যাদের র্যাঙ্ক এবং স্কোর দেখতেই পাচ্ছ যে মনোমতো নয় এবং যথেষ্ট কম, মানে একদম 50-এর নিচে, আমি জেনারেল ক্যাটাগরির জন্য বলছি, তো তাদের বলবো যে এই সময় তোমার হয়তো দেখবে যে কোনো বান্ধবী চান্স পেয়ে গেল, তুমি পেলে না, বা তোমাদের ব্যাচের কেউ পেয়ে গেল, তুমি পেলে না, এই সময় আপসেট লাগবে এবং যেটা খুব স্বাভাবিক। কিন্তু এই আপসেট লাগার সাথে সাথে নিজেকে একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে যে তুমি কি সেই এফোর্ট দিয়েছিলে যে এফোর্টটা তোমার ওই যে সিলেক্টেড হয়েছে আজকে সেই বন্ধু বা বান্ধবী দিয়েছিল? উত্তর হবে ডেফিনেটলি না। যদি উত্তর হয় যে না সে পেয়ে গেছে আমি পাইনি, তাহলে ক্যাটাগরির একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা তোমার আমার হাতে নেই। তুমি যদি কাস্টে না বিলং করো বা তুমি যদি কাস্টে বিলং করো, এটা যে জন্মাচ্ছে বা যে কাস্টে রয়েছে তার কিন্তু হাতে নেই, সে যে পরিবারে জন্মাচ্ছে তার উপর ভিত্তি করে হচ্ছে। সুতরাং এইগুলো পরিমাপের একদম সঠিক পদ্ধতি হতে পারে না যে ও পেয়ে গেল কেন আমি কেন পাচ্ছি না। তো সেক্ষেত্রে বলবো যে নিজের প্রতি একবার নজর দেওয়ার সময় কিন্তু এসে গেছে। হয়তো তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল এটা, অথবা সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল, অথবা হয়তো এটা থার্ড অ্যাটেম্প্ট ছিল, কিন্তু তাও ক্লিয়ার হচ্ছে না। কিন্তু জানো তুমি যে এএনএম জিএনএম কিন্তু এমন এক্সাম নয় যেটা তোমার প্রস্তুতির জন্য 2 বছর 3 বছর 4 বছর লাগবে। তোমার যদি সেটা 2 বছর 3 বছর 4 বছর লাগছে, এটা মানে হচ্ছে যে তুমি সারা বছর ধরে পড়াশুনো একদমই করো না, ওই পরীক্ষার সময় ফর্ম ফিল আপ করো এবং ওই পরীক্ষার কয়েকদিন আগে হয়তো টুকিটাকি দেখে শুনে পরীক্ষা দিতে যাও এবং এক্সপেক্ট করো যে আমার সিলেকশন হয়ে যাবে। পরিশ্রম ব্যতীত জীবনে কিছু হবে না, এবং সেটা অবশ্যই স্মার্ট ওয়ার্ক হতে হবে। পৃথিবীতে এমন কেউ নেই যে পরিশ্রম না করে, স্মার্ট ওয়ার্ক না করে সফল হয়েছে। তোমার সফল হতে হয়তো একটু দেরি মনে হচ্ছে, কিন্তু জীবনে সবার যে সময়ে সফলতা আসার ঠিক সেই সময়েই সফলতা আসবে, সেই নিয়ে ভেবে লাভ নেই। সুতরাং যাদের সিলেকশন হলো না বা যারা সিলেক্টেড হচ্ছ না, তাদের জন্য আমার অনুরোধ যে তোমার যদি একান্তই ইচ্ছা থাকে যে এএনএম বা জিএনএমের মাধ্যমে নার্সিং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বা নার্সিং হিসেবে নিজেকে সোসাইটিতে সার্ভ করার, তাহলে ভালো করে 6 থেকে 7 মাস প্রস্তুতি নাও, ক্র্যাক হবেই। ভালো করে, সেখানে কিন্তু দায়সারাভাবে কোনো কেস করলে হবে না যে দায়সারাভাবে প্রিপারেশন নিচ্ছি হ্যানা দেনা, তাহলে কিন্তু এবার যেরকম খারাপ লাগছে সামনের বারও আবারও খারাপ লাগবে এবং বেশি খারাপ লাগবে, তার কারণ তুমি 1 বছর পুনরায় নষ্ট করলে। এবং যারা অলরেডি 3টে অ্যাটেম্প্ট দিয়ে ফেলেছো তাদের বলবো দয়া করে আর 4th অ্যাটেম্প্ট যদি তোমার সেরকম ইন্টারেস্ট না থাকে শুধু শুধু দিতে যেও না, কারণ তাহলে এটা তোমার ওই দায়সারাভাবেই পড়া হবে। আর যদি একান্তই ইচ্ছা থাকে, এবং এটার পার্সেন্টেজ আশা করি খুবই কম, হয়তো 1% কিংবা 2% হবে, যারা হয়তো 3-4টে অ্যাটেম্প্ট দিয়ে ফেলেছো তারপরেও মনে হচ্ছে না আমাকে নার্সিংই হতে হবে, তাহলে বলবো
যে দয়া করে এখন থেকে স্ট্র্যাটেজি ভালো করে ফলো করো, নিজে পরিশ্রম করো, রেজাল্ট আসবেই। হুট করে রেজাল্ট একদিনে চলে আসে না। সুতরাং এই সময় একটা ভাইবস চলছে কীরকম, যে যারা সফল হয়ে গেছে তাদেরকে দেখে আমাদের খারাপ লাগছে, তাদেরকে দেখে আমাদের হিংসা হচ্ছে, সেই অনুভূতিটা রাখলে হবে না। এটা ভাবতে হবে যারা সফল হয়েছে তারা কষ্ট করেছে তবেই সফল হয়েছে। আরেকটা ব্যাপার আমি এখানে দেখছিলাম যে যেটা বলছি যে দুর্নীতি যদি হয়ে থাকে সেটা তো অবশ্যই দুর্ভাগ্যজনক। আর যদি না হয়ে থাকে তাহলে শুধু শুধু দোষারোপ করে বা ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। তার কারণ যে র্যাঙ্ক পাচ্ছে বা যে সিলেক্টেড হচ্ছে সে এমনি এমনি হচ্ছে না, সে যথেষ্ট কষ্ট করেছে, সে যথেষ্ট মেহনত করেছে, তার ফলেই কিন্তু সে একটা সিট নিজের আয়ত্তে করতে পারছে। সুতরাং এটাই বলবো যে যারা র্যাঙ্কে ভালো জায়গায় রয়েছো, সিলেক্টেড হয়ে যাচ্ছ, তাদেরকে অসংখ্য কংগ্র্যাচুলেশন। তারা ভবিষ্যতে নার্সিং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো এবং নার্স হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হও এবং নার্স হিসেবে যেন ভালোভাবে সার্ভ করো আমাদের সোসাইটিকে। যারা সিলেক্টেড হচ্ছ না তাদের জন্য আমি আরও বেশি ফোকাসড করছি এই ভিডিওটাতে। তাদের বলবো দয়া করে যদি মনে হয় যে না আমাকে নার্সিংই হতে হবে, তাহলে এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো। ওই পরীক্ষা 2 দিন আগে গিয়ে প্রিপারেশন নেবে এবং পরীক্ষা দিয়ে আসবো সেইটা কিন্তু করো না, তাহলে সেম রেজাল্ট। এবছর যেমন এক্সামিনেশনে খারাপ লাগছে, পরের বছর আরও বেশি লাগবে এবং কথাটা মিলিয়ে নেবে। আর যদি আজ থেকে মেহনত করতে শুরু করো তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তোমার মুখে হাসি ফুটবেই ফুটবে। আর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এটা একটা ব্যাপার থাকে যে কোন ইয়ার থেকে নেব, উচ্চ মাধ্যমিকের পর নেব নাকি গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার নেব। দেখো তুমি গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেখানেই পড়ো না কেন সেটা ম্যাটার করে না। তুমি এইচএস পাস হলেই তুমি প্রিপারেশন নিতে পারবে, এক্সামিনেশনে বসতে পারবে। সবথেকে ভালো হয় যদি তুমি এইচএস দিয়েছো হয়তো এবছর এবং প্রস্তুতি নিচ্ছ, হয়তো এবার ক্র্যাক হলো না, তাহলে ইয়ারটাকে ড্রপ করে দিও না, কোনো একটা কিছুতে ভর্তি হয়ে যাও। গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যাওয়ার সাথে সাথে গ্র্যাজুয়েশন চলবে, এইদিকে দিনে অন্তত 2 ঘন্টা, এবং আমি 2 ঘন্টাও বেশি বলছি, এখন থেকে যদি তুমি প্রিপারেশন নাও দিনে অন্তত যদি তুমি 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 30 মিনিটস অর্থাৎ 1.5 ঘন্টা যদি তুমি নিজেকে এই এএনএম জিএনএমের প্রতি নিয়োজিত করো, তুমি গ্যারান্টি সাকসেস পাবে। এবং এই 1 থেকে 1.5 ঘন্টা জিএনএম মানে জিএনএম, অন্য কোনো কিছু নেই, টার্গেট ওটাই। তাহলে কি হবে, তোমার গ্র্যাজুয়েশনটাও হচ্ছে, ইয়ার লসের কোনো ভয় থাকবে না, একই সাথে তোমার এএনএম জিএনএমের প্রস্তুতিও চলছে। কিন্তু যারা ভাবছো যে না আমি ইয়ার গ্যাপ দেবো দিয়ে প্রস্তুতি নেব, এবং এক্ষেত্রে সমস্যা হয় বাই চান্স হয়তো তুমি এখন ভাবছো যে প্রস্তুতি নিয়ে ফেলবো, কিন্তু হয়তো সেম অভ্যাসে তুমি চলে গেলে, সেই পরীক্ষার 1 মাস 2 মাস আগে তোমার মনে হুজুগ উঠলো যে আমাকে পরীক্ষা দিতে হবে, আমাকে র্যাঙ্ক করতে হবে, আমাকে এবছর সিলেক্টেড হতেই হবে, দিয়ে তুমি 2 মাস 3 মাস পরে পরীক্ষা দিতে চলে গেলে এবং রেজাল্ট দেখলে অ্যাজ ইউজুয়াল যেরকম খারাপ সেরকমই এলো, বা হয়তো সামান্য একটু ভালো হলো। তাহলে কিন্তু তোমার ওই ইয়ার লস হবে, তোমার মনের মধ্যে আরও বেশি অবসাদ বা ডিপ্রেশন আসবে। সেই জন্য আমি বলবো যে তুমি যদি এবছর, তো এইচএস অনেক আগেই হয়ে গেছে, আশা করি তুমি যে ভিডিওটা দেখছো সে কলেজে পড়ছো, অথবা যারা এবার এইচএস দেবে এবং ভাবছো যে নার্সিং পড়বো, তো তাহলে এইচএস দেওয়ার পরে সাথে সাথে তোমরা এইচএস পরীক্ষা দেওয়ার পরই কিন্তু এএনএম জিএনএমের প্রতি ইনভলভ হয়ে যাবে এবং তোমরা ভালো করে প্রস্তুতি নেবে। তাহলে তোমরা যেহেতু টাচে আছো এবং তোমাদের ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে তো অনেকটাই সুবিধা পাবে, আর যদি না হয় তাহলেও এটা ভাবার দরকার নেই যে আমার সিলেকশন হবে না, ডেফিনেটলি হবে। সিলেকশন তারই হবে যে মেহনত করবে, পরিশ্রম করবে, স্মার্ট ওয়ার্ক করবে, সিলেকশন পাক্কা। দুর্নীতি, ভাগ্য এগুলো হচ্ছে আমরা সবসময় কন্ট্রোল করতে পারি না, যতটুকু কন্ট্রোল করা যায় ততটুকুতে যদি আমরা কন্ট্রোল করতে পারি, ডেফিনেটলি সামনের বছর তোমার অবশ্যই ভালো রেজাল্ট হবে। তো আশা করছি তোমাকে আমি সঠিক গাইডেন্স দিতে পারছি। এবং হ্যাঁ, এই চ্যানেলে যদি তুমি একদম প্রথম হও এবং তুমি যদি এএনএম জিএনএমের বায়োলজি সহ অন্যান্য বিষয় নিয়ে, বায়োলজি মিন্স লাইফ সায়েন্স সহ অন্যান্য বিষয়ের কোচিং নিতে চাও খুব অল্প মূল্যে, তাহলে অবশ্যই প্রথমে এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাও। সেখানে তোমার যদি ইন্টারেস্ট থাকে যে আমি পেড ব্যাচে পড়বো, তাহলে তুমি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে বা পরের ভিডিওতে।